আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় ঝটপট একটি সহজ নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করে আপনারা বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই রেসিপিটা পেয়ে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে এই সহজ রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে ময়দা দিলে রেসিপিটা ভালো হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ইস্ট। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব কিছু দেওয়ার পর এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, নাস্তাটা কিন্তু ভালো হবে না। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই ডোটা আমি বেশি শক্তও করব না, আবার বেশি নরমও করব না, সফট একটা ডো তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে আমি আরও ভালোভাবে মথে নিব। ডোটাকে যত বেশি মথে নেবেন তত বেশি কিন্তু নাস্তাটা মুচমুচে হবে, সফট হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকেও। আমি এখন আরও ভালোভাবে মথে নিব। ডোটাকে কিন্তু ভালোভাবে আমি মথে নিয়েছি। একটু সময় নিয়ে ডোটাকে মথে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো হবে। ডোটাকে রুটি বেলার পিঁড়িতে নিয়ে এখন 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি বাটিতে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আরেকটা ভাগ আমি পিঁড়ির উপরে নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এখন একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা আমি একটু বড় সাইজের করে বেলে নিয়েছি। এখন এখানে একটা কাঁটা নিয়েছি। কাঁটার দিয়ে আমি প্রথমে মাঝ বরাবর কেটে নিব, তারপর আবার নিচ থেকে মাঝ বরাবর কেটে নিব। আবার আমি এই সাইড থেকে মাঝ বরাবর কেটে নিব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করছি। সমান করে কিন্তু এই রুটিটাকে কেটে নিতে হবে। এখন কাঁটাটা দিয়ে নিচ থেকে আমি অল্প পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। কেটে এখন আমি ঘুরিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন আমি এই নাস্তাটার ডিজাইনটা কিভাবে করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন একটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চির মতো আমি কেটে নিয়েছি। কেটে নিলে কিন্তু নাস্তাটা পেঁচানোর সময় খুব সুন্দরভাবে পেঁচে যায়। রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি, আর নিচ থেকে একটু হালকা চাপ দিলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই নাস্তাগুলোকে ছেড়ে দিব। সবগুলো নাস্তা কিন্তু ছাড়া হয়ে গেছে। একটা সাইড হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, মুচমুচে করে ভেজে নিব। তো নাস্তাতে কিন্তু আমার কালার চলে এসেছে। আমি চামচ দিয়ে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে এভাবে ভেজে নিব। দেখলেন তো কত সহজেই এত মজার একটি নাস্তা তৈরি করে ফেলা যায়। সবগুলো নাস্তা কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। তো অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই নাস্তাটি খেতে কতটা মজার হয়। আর এতটাই সফট হয়েছে ভেতর সাইডটা, আর এর জন্যই কিন্তু বাচ্চারা এই নাস্তাটা পেলে খুবই খুশি হয়ে যাবে আর মজা করে খেয়ে নেবে। একটা ভেঙে দেখাচ্ছি নাস্তার ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তার ভেতরটা কিন্তু অনেক বেশি সফট রয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।